তারা পরিবর্তনের সূচনা করেছে, তারা পরিবর্তন এনেছে। পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের ব্যক্তিগত উদ্যোগে। আপনি আসেন। আহত ভাই মোহাম্মদ মাইনুর রশিদ মঞ্চে চলে আসে, মঞ্চে আসে। যারা আসলে সাথে এরা সবাই। আচ্ছা, আপনার বিদেশে যাওয়ার বিষয়ে কি বলছেন? কোন ধরনের এখান থেকে কিছু বলেন? ওনারা বলছে যে এটা যদি বাইর করানো যায় তাহলে এই আঙুলগুলো সব হাতটা সিটি কর্পোরেশন হঠাৎ বেশি হয়েছে। ফ্যাসিক স্বৈরাচার জালিম সরকার তার কর্মকাণ্ডের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলের প্রথম সারিতে আমি অংশগ্রহণ করি। আমি রংপুর সিটি কর্পোরেশনের সামনে অতিক্রম করলে পুলিশের বাধার সম্মুখীন হই। এতে তারা উপযুক্ত পরিমাণ গুলি বর্ষণ করে আমাদের উপরে। ঘটনাস্থলে আমরা অনেকে মাটিতে লুটিয়ে পড়ি রক্তাক্ত অবস্থায়, এবং মুহূর্তের মাঝে আমার দুই চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা আমার বাম চোখ সম্পূর্ণ ড্যামেজ বলে জানায় এবং ডান চোখে সামান্য পরিমাণ আলো ছিল। তারা দ্রুত আমাকে ঢাকা এফআইআর করেন বিজ্ঞান জাতীয় চক্ষু হাসপাতালে, এবং তারা এক সপ্তাহ রাখার পর সেখানে তারা চিকিৎসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। পরবর্তীতে আমি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে আমি বাধ্য হই। গত 28শে জুলাই থেকে 22শে আগস্ট পর্যন্ত পরপর 5টা অপারেশন হয় আমার চোখে সমাজ কল্যাণের উদ্যোগে। এতেও আমি সামান্য পরিমাণ আমি চোখের আলো ফিরে পাই। এখন এটাই আমার বর্তমান চিকিৎসার প্রতি আমার একটা ব্যয়বহুল খরচ হয়েছে, ঠিক আছে, এবং চিকিৎসাতে আমি সাফল্য অর্জন লাভ করতে পারি নাই। তাই আমার ছিল এতে মনে করেন তারা সামান্য হয়তো চিকিৎসার ক্ষেত্রেই কিছু খরচ দিচ্ছে, এবং আমাদের যে জার্নিং যে খরচ এটার পরিমাণ অনেক বেশি, এবং যে পরিমাণ আমাদের খরচ হয়েছে তার 3 ভাগের 1 ভাগও আমরা পাই নাই। এতে অনেক ঋণগ্রস্ত এবং কর্ম থেকে সম্পূর্ণ আমরা বিচ্ছিন্ন, যে আমরা রুজি কামাই করব বা চলবো সেই রকম কোনো ক্যাপাসিটি আমাদের ভিতরে এখন নাই। সহযোগিতা বর্তমানে আমাদের এই ঋণগ্রস্তর জন্য আমাদের সহযোগী অনেক প্রয়োজন, এবং আমরা আমাদের যে মনে করেন চিকিৎসার ভিতরে যে একটা ব্যয়বহুল খরচ এবং নিজেদের যে একটা ভরণ পোষণের একটা বড় তাগিদ, সেই ক্ষেত্রে মনে করেন এখন আমাদের বড় বিপর্যয় পরিস্থিতি, যার কারণে বিশেষ করে এখন আমাদের সহায়তার বড় প্রয়োজন। আমি ঢাকায় জব করতাম, যাওয়ার পরে শেখ হাসিনার আন্দোলনে 5ই আগস্ট আমি যোগ দিই 12টার ওই দিক। তারপরে আমার পুলিশেরা এবং আওয়ামী লীগের পোলাপানরা আমাদের উপর গুলি চালায়। আমার পিছে 7 জন মারা যায় এবং আমার পায়ের মধ্যে গুলি লেগে আমার পায়ের হাড় ভেঙে যায়। ওখান থেকে পরে সোহরাদিতে ভর্তি করায়, সোহরাদি থেকে আমার পঙ্গুতে পাঠায়। ওখানে সিরিয়াস অবস্থা থাকার পরে আমার ঢাকা মেডিকেলে পাঠায়। ওখানে চিকিৎসা হওয়ার পরে পায়ের ভিতরে 2টা অপারেশন হয়েছে, পায়ের ভিতরে রড দিছে। 3 বছর পর রড বের করবে এবং আরও 6 মাস আর কি হাঁটতে পারবো না পায়ে। জুলাই শহীদ ফাউন্ডেশন আজকে আমাদের সাহায্য দিতেছে 1 লাখ টাকা করে। ধন্যবাদ জুলাই শহীদ ফাউন্ডেশন। 80 সাল থেকে আমার বাবার ব্যবসা থেকে জড়িত। জুলাই আন্দোলনে 19শে জুলাই অন্য দিনের মতো আমি চেম্বারে যাই। আসরের নামাজ সময় চেম্বার খোলে বা খুলে আমি নামাজে গেছি। আসরের নামাজ পড়ে আসার পরে আমি বসছি। আমার ঝাঁপ একটা খোলা ছিল আর একটা বন্ধ ছিল। এই 2-1 মার্কেটের লোক ছিল, অন্য লোক ছিল। আমরা আসি গল্প করতেছি, হঠাৎ দেখি যে মেইন রাস্তার থেকে আমার দোকান বা আমার চেম্বার 8-10টা ভিতরে, মার্কেটের ভিতরে। তখন আমি বসে থেকে দেখি সাজোয়াজান প্লাস পুলিশেরা আসে আছে। হঠাৎ করে একটা ছেলে আত্মরক্ষার ক্ষেত্রে আমার চেম্বারে আসছে।
আমার ফার্মেসিতে আসছে, আসার পরে সে শাটার লাগাই দিয়েছে। এই সময় পুলিশ দৌড়ি আসে আমাকে বলতে দরজা খোলেন, শাটার খোলেন। আমরা খুলতে পারলাম না, ওরা কিন্তু লাথি গুড়ি টুড়ি সব ভাঙিয়ে ঠেঙে দিয়ে পরে আমি যেমন বললাম আমি ফার্মেসি, আমি মেডিসিন বিক্রি করি এবং আমি একজন পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তার, আমার ক্ষতি করবে। যাওয়ার সময় সে শাটার থেকে 1 ফিট কাছ থেকে আমাকে পা দিয়ে গুলি করে চলে গেল এবং লাস্টে আমি বললাম যে আপনার এই ক্ষতিটা আমার করে গেলেন। করে যাওয়ার পরে আমার কাছে যে ছেলেগুলো ছিল সঙ্গে সঙ্গে একটা ছাগল যেমন জবাই করে এই ছাগলের মতন ধর করে ব্লাড পড়তে থাকলো। সঙ্গে সঙ্গে 3টা ব্লাড বাঁধার পরে বাঁধন দিছে। পরে তো আমি ওইখানে পড়ে যাওয়ার পর কোনো টান ওরা পুলিশ চলে গেছে। যাওয়ার পরে মার্কেটের লোক বা অন্য লোক যে আসে আমাকে উদ্ধার করছে। উদ্ধার করার পর আমি নিজে মেঝের মধ্যে পড়ে গেছি, বারান্দার মধ্যে। পরে আমাকে তুলতে নিয়ে মেন রাস্তায় বসে ওখানে আবার পড়ে গেছি আমি। এর মধ্যে কোনো ভ্যান নাই, অটো নাই, রিক্সা নেই। আপনাদের এক সাংবাদিক কোথা থেকে আল্লাহ কি দেবে, সরকার কি করবে উন্নত চিকিৎসার জন্য আমি যাতে বিদেশে যেতে পারি, ট্রিটমেন্ট আমার হবে, টাকা খরচ হবে, আমি যাতে অনুমতি পাই। এই জন্য সরকারের কাছে চাচ্ছি, ডিসি সাহেবের কাছে অনুরোধ করতেছি, প্লাস জুলাই ফাউন্ডেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমাকে বিদেশে আমি মুভমেন্ট করতে পারি। দেখেন আমি পায়ে রাখছি, আমি কিন্তু অসহায়। এই শীতের মধ্যে খুব রাত্রে খুব কামড়াকাটি করে, আমি সারাদিন হয়তো বিছানায় শুয়ে থাকি, শুধু নামাজের সময় নামাজ পড়ে আবার বিছানার মধ্যে শুয়ে থাকি। আমার খুব করুণ দৃশ্য। আমি কিছু বলতে পারতেছি না, সব আপনাদের উপর ইয়ে দিয়ে দিলাম। কেন যে আমার ভাগ্য এরকম এলো, আমি সাধারণ গরিব মানুষের চিকিৎসা দিই, ট্রিটমেন্ট দিই, পয়সা দিলেও চিকিৎসা দিই, না দিলেও দিই। কিন্তু আজকে আমি অসহায় অবস্থা, 6 মাস 10 দিন থেকে বাসায় পড়ে আছি। আর আজকে আসছি, আমাকে ইনফর্ম করছে ঢাকার থেকে যে আপনার শিল্পকলা একাডেমিতে বা টাউন হলে আসেন, আপনাদের কিছু ইয়ে করা হবে। এই জন্য নাম হলো গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আলম সিদ্দিকী। ফার্মেসি হলো আমার নিউ মার্কেট রংপুর, আর বাড়ি হলো আমার গণেশপুরে। আপনারা ইতিমধ্যে জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিপূর্বেই শহীদ পরিবারের পাশে বাংলাদেশ নামে একটি প্রোগ্রাম করা হয়েছে প্রত্যেকটি বিভাগে। আমাদের যেহেতু সবগুলো বিভাগ এখন সেই শহীদ পরিবারের পাশে বাংলাদেশ প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি। এখন আমরা আহতদের জন্য নতুনভাবে তাদের কাছে যাতে আর্থিক সহযোগিতা আমরা পৌঁছে দিতে পারি, সেজন্য আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ শিরোনামে আমরা প্রত্যেকটি জেলায় একটি করে প্রোগ্রাম করার চিন্তা করছি, যার মাধ্যমে প্রত্যেকটি জেলার যে আহত যোদ্ধা ভাইরা আছে তাদের কাছে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে আর্থিক সম্মাননাটি আছে সেটি পৌঁছে দিব। আজকে সর্বমোট 172 জন, রংপুর জেলার 172 জন আহত যোদ্ধা ভাই বোনদের কাছে 1,72,00,000 টাকা আজকের এই প্রোগ্রামে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ প্রোগ্রামে আজকে হস্তান্তর করা হবে। যারা আজকের এই লিস্ট থেকে বাদ পড়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই লিস্টগুলো আমরা জোগাড় করছি, তাদের তথ্যগুলো আমরা জোগাড় করছি, তাদের তথ্যগুলো নিয়ে তাদের কাছে আমাদের যে আর্থিক সম্মাননাটি আছে সেটি বিকাশ হোক অথবা ব্যাংকের মাধ্যমে হোক তাদের কাছে সেটি পৌঁছে যাবে। আমি আমাদের যেই আহত এবং শহীদ পরিবাররা আছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই, সেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কখনোই আপনার বিকাশের পিন নাম্বার বা বিকাশের পাসওয়ার্ড বা ব্যাংকের পিন নাম্বার বা পাসওয়ার্ড এগুলো চাওয়া হবে না। যদি চাওয়া হয় সেটা বিকাশ নাম্বার চাওয়া হবে অথবা ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলস আছে সেগুলো চাওয়া হবে। আপনারা কোনোভাবেই কোনো রকম প্রতারণার শিকার হবেন না। কেউ যদি আপনাদের থেকে পিন নাম্বার বা পাসওয়ার্ড চেয়ে থাকে আপনারা তাদের কাছে দিবেন না। এবং সবসময় মনে রাখবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে শুধুমাত্র 16000 নাম্বার থেকেই ফোন দেওয়া হয়, অন্য কোনো নাম্বার থেকে ফোন দেওয়া হয় না। সো অন্য কোনো নাম্বার থেকে যদি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম করে ফোন দেওয়া হয় আপনারা দয়া করে তাদের কাছে আপনাদের যে মূল্যবান তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করবেন না। আমরা প্রত্যেক জেলায় যাচ্ছি এবং আমাদের যে আহত ভাইরা এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছে না তাদের তথ্যগুলো জোগাড় করছি। এটা একটি সুন্দর সমাধানও আছে। 16000 নাম্বারে ফোন দিয়ে যদি আমাদের কোনো আহত ভাই চিকিৎসা রিলেটেড কোনো প্রশ্ন করে সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের সাথে সমাধান কি হবে সেটাই আমাদের ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। এবং যদি চিকিৎসা রিলেটেড কোনো রকম অবহেলা হয় আমি অনুরোধ করব যে সরাসরি ঢাকায় যেয়ে
আমাদের যে পিজি হসপিটাল আছে, যেখানে আহত ভাই বোনদের জন্য স্পেশাল কেয়ার ইউনিট চালু করা হয়েছে, সেখানে যোগাযোগ করলে আমার বিশ্বাস সেখান থেকে সম্পূর্ণ চিকিৎসাটি পাওয়া সম্ভব। তারপরে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলে আমরা ফাউন্ডেশন থেকে যথাসম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করে থাকি। সম্পূর্ণ করতে পারে তার জন্য আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। যতদিন পর্যন্ত এই আহত এবং শহীদ পরিবারদের সম্পূর্ণ রকমের পুনর্বাসন না হচ্ছে, ততদিন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং এই আহত এবং শহীদ পরিবারদের সম্পূর্ণরূপে পুনর্বাসন করার জন্য যা যা প্রয়োজনীয় তা এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এখানে আগত সকল আহত পরিবারদেরকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন আমাদের এই কর্মসূচিতে আমরা কোনো প্রধান অতিথি রাখিনি, কারণ যারা আমাদের আহত বীর যোদ্ধা ভাই বোনরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা সকলেই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি বেশি কথা বাড়াতে চাই না। মনে রাখবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি বেসরকারি ফাউন্ডেশন, একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে বেসরকারিভাবে আপনাদেরকে পুনর্বাসন করার জন্য, শহীদ এবং আহতদের অধিকার আদায়ের জন্য যা যা করণীয় সারা জীবন এই ফাউন্ডেশন করে যাবে। আমি এই রংপুরের বীর আবু সাইদের রংপুর, যেখানে প্রথম আমাদের এই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদকে আমরা পেয়েছি, সেই বীরভূমি থেকে আমি এটা আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আপনাদের যে কোনো রকম সমস্যার সবসময় আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনারা নির্দ্বিধায় যে কোনো রকম সমস্যা, চিকিৎসা রিলেটেড হোক, আর্থিক সমস্যা হোক, পুনর্বাসন সমস্যা হোক, সব কিছু আপনারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যোগাযোগ করে আপনারা আপনাদের সমাধান ইনশাল্লাহ পাবেন। এটি আমার জায়গা থেকে, আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করছি এবং আপনাদের কাছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।